মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের কার্যালয়ে দুদকের অভিযান। ডাক ও টেলিযোগাযোগ পদক 2023 পেল নগদ। 45 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। একটি কোম্পানি কল্পনা করুন যা লাখো মানুষকে আর্থিক স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাংলাদেশের সবথেকে বড় প্রতারণা কেলেঙ্কারিতেই ধরা পড়ে তাদের 2356 কোটি টাকার অনিয়ম। 45 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ। হ্যাঁ, এটি নগদের গল্প, একটি ফিনটেক জায়ান্ট যা শীর্ষে উঠেছিল এবং তারপর নিজেদের উচ্চ আকাঙ্ক্ষার ভারে ভেঙে পড়ে। কিভাবে এটি ঘটল এবং এটি বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর ভবিষ্যতের জন্য কি অর্থ বহন করে, আমাদের সাথেই থাকুন। আজকে আমরা নগদের উত্থান, প্রতারণা এবং এর থেকে বাংলাদেশের ভবিষ্যৎ ফিনটেক ইন্ডাস্ট্রির কি শিক্ষা গ্রহণ করা উচিত তা নিয়ে আলোচনা করব। নগদ 2019 সালের 26শে মার্চ বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনান্স সেবা হিসেবে চালু হয়েছিল। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস প্রতিষ্ঠান নগদ। 2024 সালের মাঝামাঝি সময় 94 মিলিয়ন রেজিস্ট্রেশন এবং দৈনিক $153 মিলিয়ন বেশি লেনদেনের রেকর্ড ব্রেক করেছিল নগদ। তবে আড়ালে ছিল অন্য কিছু। নগদের রাষ্ট্র সমর্থিত ইমেজের সত্ত্বেও পোস্ট অফিসের নগদের মালিকানা ধারণ করেনি। এটি থার্ড ওয়েব টেকনোলজিস নামে একটি বেসরকারি ফার্মের সাথে অংশীদারিত্ব ছিল, যা একটি রাজস্ব ভাগাভাগি চুক্তির ভিত্তিতে পরিচালিত হতো। নগদে প্রায়শই বিকাশকে তাদের বিজ্ঞাপনে বিভিন্নভাবে উল্লেখ করেছে। ভাই, আপনি বিশাল ক্যাশে ক্যাশ আউট করতেছেন। নতে বড় লোকি না কইরা নতে নগদে চলে আসলাম। ঠিক আছে না চৌধুরী সাহেব? এভাবেই অন্যান্য কম্পিটিটিভ কোম্পানিকে খোঁচা মেরে বিজ্ঞাপন করায় নগদের প্রথম বাংলাদেশে উপস্থাপন করে, যার কারণে এসব বিজ্ঞাপন হয় চরম হিট এবং এগুলো থেকে মানুষ অনেক মজাও পাচ্ছিল। 2011 সালের মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক মোবাইল ফিন্যান্স সার্ভিস MSF প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আপত্তিকর বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। তবে এসব বিষয়ও নগদের অধিক জনপ্রিয়তাকে হার মানাতে পারেনি, কারণ নগদের প্রচার ব্যবস্থা ছিল মারাত্মক। নগদ এমনই কিছু বিজ্ঞাপন এবং অ্যাড ক্যাম্পেইন চালায় যা বাংলাদেশে প্রায় কোনো প্রতিষ্ঠানই করেনি। অ্যাপে গিয়ে জিতুন মোটর বাইক, টিভি, ফ্রিজ, এসি সহ দারুণ সব গিফট। ঢাকায় জমি জিতে নিন। যেমন এসব গিফট পাওয়ার লোভ এবং এসব বিষয় নিয়ে হেভি মার্কেটিং তাদের কাস্টমার পেতে আরও সাহায্য করে। তবে এখানে প্রশ্ন আসে, নগদকে আলাদা করে তুলেছিল কি উদ্ভাবনা এবং সাশ্রয়ী মূল্য? নগদ বাংলাদেশের ডিজিটাল কেওয়াইসির পৃথকী, যা ব্যবহারকারীকে শুধুমাত্র একটি জাতীয় পরিচয়পত্র এবং একটি ছবি দিয়ে মিনিটের মধ্যে অ্যাকাউন্ট খুলতে দেয়। তারা ফিও কমিয়েছিল। প্রতি 1000 টাকা ক্যাশ আউটে খরচ মাত্র 9.99 টাকা, যখন বিকাশের প্রতি 1000 টাকা ক্যাশ আউটে খরচ ছিল। তারপর বিকাশও তাদের ক্যাশ আউট খরচ কমাতে বাধ্য হয়। নগদ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়তে থাকে, যার ফলে নগদ 2011 সালের মধ্যে MSF বাজারে 30%-এর বেশি দখল করে ফেলে। এত অল্প দিনে নগদের বিশাল মার্কেট ক্যাপচার করা এবং তাদের এত সুবিধা দেখে মনেই হচ্ছিল যে নগদকে এখন আর বাংলাদেশের ফিনটেক ইন্ডাস্ট্রিতে কেউ হারা বানাতে পারবে না। কিন্তু নগদের দ্রুত সাফল্য বেশি দিন স্থায়ী হলো না। কোটা আন্দোলনের পর যখন দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যায় এবং নতুন সরকার দেশ সংস্কার এর পদক্ষেপ নেয়, তখন বাংলাদেশ ব্যাংক নগদের কার্যক্রমের উপর নিবিড় তদন্ত শুরু করে। এরপর বেরিয়ে আসে নগদের বিরুদ্ধে একের পর এক তথ্য। 2025 সালে ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ ব্যাংক, নগদ এবং 24 জন ব্যক্তি, যাদের মধ্যে সাবেক শীর্ষ নির্বাহীর বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করে। কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে 645 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আনে, যা প্রকৃত মুদ্রা রিজার্ভ বজায় না রেখে জালিয়াতিমূলকভাবে ই-মানি ইস্যু করার মাধ্যমে করা হয়েছিল। নিরীক্ষায় 41টি ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে সরকারি ভাতার 1711 কোটি টাকার উত্তোলনও উন্মোচিত হয়। এরপর দুর্নীতি বিরোধী কমিশনের তদন্ত শুরু হয়। তারা দাবি করে যে তারা আরও বড় অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে, যা সম্ভবত 2356 কোটি টাকা জড়িত। নগদ তাদের প্রতিরক্ষায় এই অভিযোগগুলি তীব্রভাবে অস্বীকার করেছে, দাবি করে যে বাংলাদেশ ব্যাংকের মামলাটি মিথ্যা এবং বানোয়াটি তথ্য। এখন আসি নগদের বর্তমান পরিস্থিতিতে। নগদ এখন কেমন আছে এবং তাদের ভবিষ্যৎই বা কি? 2025 সালের এপ্রিল পর্যন্ত নগদ একটি চ্যালেঞ্জিং সময় পার করে। মামলা এবং চলমান তদন্ত নিঃসন্দেহে নগদের সুনাম এবং জনগণের ভরসার উপর প্রভাব ফেলেছে। যদিও বাংলাদেশ ব্যাংক এরপর থেকে নগদের কার্যক্রম তদারকির জন্য একজন প্রশাসক নিয়োগ করেছে এবং জানা গেছে যে তারা কোম্পানির জন্য নতুন কৌশলগত বিনিয়োগকারী খুঁজছে।
নগদের গল্প দ্রুত বৃদ্ধি, প্রতিযোগিতামূলক কৌশল এবং আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক সম্মতির একটি আকর্ষণীয় কেস স্টাডি হিসেবে কাজ করে। নগদের এই চ্যালেঞ্জগুলি সফলভাবে কাটিয়ে উঠতে এবং বিশ্বাস পুনর্নির্মাণ করতে পারবে কিনা তা দেখার বিষয়। অভিযোগের পিছনে অন্ধকার সত্য এখনো উন্মোচিত হচ্ছে, তবে প্রভাব কোম্পানি এবং এর লাখ লাখ গ্রাহকের উপর পড়ছে। আপনার কি মনে হয় এই ঘটনা আবারও ঘটবে না? এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। তাই এখনই OB360 ইনসাইটকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই বিভিন্ন বিষয়ে গভীর বিশ্লেষণের জন্য।